আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে। তার রহমতে আমরা অন্যান্য দিনের মতো আজকেও আমরা আমাদের আরেকটি ক্লাস করতে যাচ্ছি। তো ক্লাসগুলো আমরা আসলে রেগুলার করতে চাই, তো আল্লাহ তাআলা যেভাবে কবুল করেন আর কি সেভাবে আমরা করি। তো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম তাসদিদ নিয়ে। তো এই পর্বে আমরা তাসদিদ প্লাস সাকিন এবং তানভিন এই তিনটা নিয়ে একটু প্র্যাকটিস করবো আর কি, কারণ গত ক্লাসটা বিষয়টা ভালো হয়নি। তো বিসমিল্লাহ। র হা জের রিহ, লাম জবর লা, তা জবর তা, রিহলাতা। আলিফ কাফ জবর আক, বা র জবর বার, আকবার। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াই লুন। কাফ নুন পেশ কুন, তা মিম পেশ তুম, কুং তুম। কাফ ওয়াও জবর কাও, সা র জবর সার, কাউসার। বাজ র জবর বার, দাল আলিফ দুই জবর দান, বার দান। আলিফ নুন জবর আন, আইন মিম জবর আম, তা পেশ তু, আন আম তু। আলিফ জবর আ, লাম মিম জবর লাম, আলাম। নুন শিন জবর নাশ, র হা জবর রহ, আলাম নাশরহ। আলিফ জবর আ, লাম মিম জবর লাম, আলাম। নুন শিন জবর নাশ, আলাম নাশ। র হা জবর রহ, আলাম নাশরহ। লাম জবর লা, দা ইয়া জবর দাই। হা মিম জের হিম, লাদাই হিম। সিন মিম জবর সাম, আইন জের ই, সাম আই। হা মিম জের হিম, সাম আই হিম। নুন জিম জবর নাজ, আইন জবর আ, লাম জবর লা, নাজ আলা। হা মিম পেশ হুম, নাজ আলা হুম। নুন জিম জবর নাজ, আইন লাম আইন জবর আ, লাম জবর লা, আলা, নাজ আলা। হা মিম পেশ হুম, নাজ আলা হুম। হা পেশ হু, শিন জের শি, খুশি। র তা জবর রত, খুশিরত। ফা দদ জবর ফদ, লাম জের কাফ লাম কাফ জের লিক, ফদলিক। ফা দদ জবর ফদ, লাম কাফ জের লিক, ফদলিক। আইন শিন জবর আশ, র দুই জের রিন, আশ রিন। আলিফ মিম জবর আম, র দুই জবর রন, আমরন। গইন লাম পেশ গুল, বা দুই জবর বান, গুলবান। আলিফ ত জবর আত, আইন জবর আ, মিম জবর মা, আত আমা। হা মিম পেশ হুম, আত আমা হুম। কাফ ওয়াও জবর কু, ওয়াও জের উই, কুউই। র তা জবর রত, কুউইরত।
ইয়া শিন জবর ইয়াস, শিন কফ জবর শাক, ইয়াস শাক। কফ জবর ক, ইয়াস শাক ক। কফ পেশ কু, ইয়াস শাক কু। জাল র পেশ জুর, র ইয়া জের রি, ইয়া জবর ইয়া, জুর রি ইয়া। তা দুই জবর তান, জুর রি ইয়াতান, জুর রি ইয়াতান। জাল র পেশ জুর, র ইয়া জের রি, ইয়া জবর ইয়া, জুর রি ইয়া। তা দুই জবর তান, জুর রি ইয়াতান। কফ কফ জবর কই, ইয়া জের ই, কয়ি। মিম জবর মা, তা দুই পেশ তুন, কয়িমাতুন। কফ ইয়া জের কই, কফ ইয়া জবর কই, ইয়া জের ই, কয়ি। মিম জবর মা, তা দুই পেশ তুন, কয়িমাতুন। আইন জবর আ, শিন জের শি, শিন ইয়া জের শি, আশি। ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, আশি ইয়াতুন। আইন জবর আ, শিন ইয়া জের শি, ইয়া জবর ইয়া, আশিয়া। তা দুই পেশ তুন, আশিয়াতুন। আইন ত পেশ উত, ত জের তি, উত্তি। লাম তা জবর লাত, উত্তিলাত। সা সা ইয়া জবর সাও, ওয়াও জবর ওয়া, সাওয়া। লাম তা জবর লাত, সাওয়ালাত। তো আজকে আসলে আরেকবার পড়লাম এই কারণে যাতে বিষয়টা বুঝতে পারেন যে মোটামুটি আমাদের মানে আরবি পড়তে পারি এরকম একটা অবস্থা কিন্তু আমাদের মানে এতদিনে হয়ে যাওয়ার কথা। কারণ যে কয়েকটা বিষয় যেগুলো দরকার হয় আর কি জবরজের সহ আরবি পড়তে, সেগুলো আমাদের পড়া শেষ। তো আমরা দেখি আমাদের সিলেবাস আর কি কি যুক্ত করা যায়, চিন্তা ভাবনা করছি। একটু দোয়া করবেন আর একটু প্র্যাকটিস করেন ভালো ভালো করে, কারণ আমরা অন্য কিছু এখন থেকে মানে এই পড়ার সাথে সাথে আরও কিছু অ্যাড করবো এখন পড়া। তো প্রতিদিনের মতো আজকে আরেকটা বিষয় যেটা মানে থাকে সেটা হচ্ছে মাজদার। মাজদার কি সেটা মনে আছে তো? মাজদার হচ্ছে যেটা থেকে ভার্ব মানে ক্রিয়া গঠিত হয়। ক্রিয়া গঠিত হওয়ার যে শব্দগুলো সেগুলোকে বলা হয় মাজদার। এগুলোর আবার কিছু চিহ্ন আছে, মানে আমরা এগুলো বুঝবো কেন যেটা মাজদার। মানে সাধারণত, সবসময় না, সাধারণত শব্দগুলোর শুরুতে আলিফ লাম থাকে, ঠিক আছে। আর মেইনলি হচ্ছে এর অর্থটা আর কি আপনার মানে বিষয়টা এরকম যে মানে ওই শব্দটা থেকে কাল গঠিত হয়, এরকম গঠিত হয়। হ্যাঁ, তো আসলে আমরা শুরু করি। গত ক্লাসে একটু কি জানি সমস্যা করছিল, তো আচ্ছা আমরা পড়ি আজকে আবার। আল কাউনু অর্থ হওয়া, সবগুলা এভাবে বানান করে করে পড়বেন। এখানে স্পিকারের সাউন্ড অফ করে ভলিউম কমিয়ে তারপরে বানান করে করে পড়বেন। বাংলা যেরকম পড়তেন পড়ে পড়ে শিখেছেন এইভাবে আরবিটাও পড়া শিখবেন। যেমন আলিফ জবর আলিফ লাম জবর আল, কা ওয়াও জবর কাও, নুন পেশ নু, আল কাউনু অর্থ হওয়া। আয-যাওবু আলিফ জাল জবর আজ, জাল ওয়াও জবর দাও, বা পেশ বু, আয-যাবু অর্থ গলে যাওয়া। আস-সাওকু অর্থ চালানো, আস-সাওকু অর্থ চালানো। আত-তাওবাতু অর্থ অনুশোচনা করা বা তওবা করা, তওবা করা বা অনুশোচনা করা। আদ-দুআউ অর্থ প্রার্থনা করা। আদ-দুআউ শব্দের আরেকটি শব্দ হচ্ছে আদ-দাওয়াতু। আদ-দাওয়াতু হয়, আদ-দুআউ হয়।
দোনোটারই ব্যবহার হয়, তো যার কারণে দোনোটার অর্থই এক, প্রার্থনা করা বা ডাকা, আহ্বান করা। আর দুআউ আর দাওয়াতু অর্থ প্রার্থনা করা বা ডাকা। আর রজাউ আলিফ র জবর আর, র জবর র, আর র, জিম আলিফ জবর যা, হামজা পেশ উ, আর রজাউ অর্থ আশা করা, আশা মানে আকাঙ্ক্ষা টাইপের আর কি। আর রজাউ অর্থ আশা করা। তারপরে আন নাজাতু আলিফ নুন জবর আন, নুন জবর না, আন্না, জিম আলিফ জবর যা, আন নাজা, তা পেশতু, আন নাজাতু অর্থ মুক্ত হওয়া। আচ্ছা, আন নাজাতু অর্থ মুক্ত হওয়া। তারপরে আল বুদু অর্থ প্রকাশ করা। আল বুদু আলিফ লাম জবর আল, বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, ওয়াও পেশ হু, আল বুদু অর্থ প্রকাশ করা। তারপরে হচ্ছে আল আফু অর্থ ক্ষমা করা, আল আফু হবে এখানে। আচ্ছা, তো আল আফু হবে আল আফু অর্থ ক্ষমা করা। আলিফ লাম জবর আল, আইন জবর আ, ফা ওয়াও পেশ ফু, ওয়াও পেশ হু, আল আফু অর্থ ক্ষমা করা। তারপর হচ্ছে আত তিলাওয়াতু অর্থ আবৃত্তি করা বা বারবার পড়া। আত তিলাওয়াতু আলিফ তা জবর আত, তাজের তি, আত্তি, লাম আলিফ জবর লা, আত তিলা, ওয়াও জবর ওয়া, তা পেশতু, আত তিলাওয়াতু অর্থ আবৃত্তি করা বা বারবার পড়া। তারপরে আছে আল খুলু অর্থ খালি হওয়া। আল খুলু আলিফ আলিফ লাম জবর আল, খ পেশ খু, আল খু, লাম ওয়াও পেশ লু, আল খুলু, ওয়াও পেশ হু, আল খুলু অর্থ খালি হওয়া। তারপর হচ্ছে আল আখজু অর্থ ধরা। আলিফ আলিফ লাম জবর আল, আলিফ খ জবর আখ, আল আখ, জাল পেশ জু, আল আখজু অর্থ ধরা। তো আজকে এই পর্যন্তই। প্র্যাকটিস করতে থাকেন, শব্দগুলো মুখস্থ করেন। শব্দ মুখস্থ করা মাস্ট, ফরজ। তা না হলে কিন্তু আমরা কিন্তু আমাদের টার্গেটে পৌঁছাতে খুব কষ্ট হয়ে যাবে। রেগুলার যেগুলো পড়াচ্ছি সেগুলো পড়তে থাকেন। আর এই আল্লাহর কাছে দোয়া করেন রেগুলার ক্লাসগুলো করতে পারি, আসলে করলে খুব ভালো হতো রেগুলার যদি করতে পারতাম। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখি কিছু নিয়ে আনতে পারি কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।